শুরুতেই তোমাদেরকে একটা কথা বলি, শোনো। দেখো ভাই, তোমরা সবাই এখন একটা ডেঞ্জার জোনের মধ্যে আছো। যদি আজ থেকে 5 বা 10 বছর পর কান্না করতে না চাও, বা নিজের ব্যস্ততা নিয়ে সারা জীবন পস্তাতে না চাও, যদি নিজের সুখকে হারাতে না চাও, তাহলে নিজেকে সর্বপ্রথম পরিবর্তন করো, নিজের বেস্ট ভার্সনটা বার করে আনো। আর এটাই পারে তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে, সমস্ত দুঃখ দূর করে সফলতার পথ পাড়ি দিতে। তাই আজ আমি এমন 3টি বিষয়ের কথা বলবো যা সর্বদা তোমাকে ভুল পথে পরিচালিত করে, যা তোমার দুঃখের কারণ হয়ে দাঁড়ায়, যা তোমাকে কখনো সফল হতে দেয় না। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, কথা দিচ্ছি জীবন পরিবর্তন হয়ে যাবে। নাম্বার 1, নিজের উপর বিশ্বাস রাখা। অনেক মানুষ নিজের ক্ষমতা, প্রতিভা আর সম্ভাবনার উপর বিশ্বাস রাখে না। তারা সবসময় ভাবে আমি পারবো না, অন্যরা অনেক ভালো, আমি যদি ব্যর্থ হই। এই আত্মবিশ্বাসের অভাব জীবনের সব দরজা বন্ধ করে দেয়। এই নিজের উপর বিশ্বাস না রাখার ধ্বংসাত্মক প্রভাব হলো, প্রথমত সফলতার হাতছাড়া হয়। যখন কেউ নিজের যোগ্যতা, প্রতিভা বা সামর্থ্যের উপর বিশ্বাস রাখতে পারে না, তখন সে সুযোগ পেলেও তাতে ঝাঁপিয়ে পড়ে না। সে ভাবে আমি যদি ব্যর্থ হই, লোকে কি বলবে, আমি তো এমন কিছু করার মতো মানুষ না। এই ভাবনাগুলো তাকে ভিতর থেকে দুর্বল করে দেয়। ফলে যেসব সুযোগ অন্যরা কাজে লাগিয়ে অনেক দূরে চলে যায়, সে সেগুলো হাতছাড়া করে। ধীরে ধীরে তার চারপাশে সবাই এগিয়ে যেতে থাকে আর সে পিছনে পড়ে থাকে। দ্বিতীয়, ভয় আর সন্দেহে ভরে ওঠে মন। নিজের উপর বিশ্বাস না থাকলে মানুষের মন সর্বদা ভয় আর সন্দেহে ভরা থাকে। নিজের সিদ্ধান্তে সন্দেহ করে, নতুন কিছু শুরু করতে ভয় পায়, সামনে কি হবে সেই আকাঙ্ক্ষায় গুটিয়ে থাকে। এই মানসিক অবস্থা এক প্রকার মানসিক কারাগারের মতো। মানুষ নিজের ক্ষমতাকে ব্যবহার করতে পারে না, শুধু নিজের চিন্তাতেই আটকে থাকে। তৃতীয়, নিজের স্বপ্নকে নিজেই ধ্বংস করে। আমরা সবাই ছোটবেলায় কিছু না কিছু হতে চাই, কিছু স্বপ্ন দেখি, কিন্তু নিজের উপর বিশ্বাস না থাকলে মানুষ ভাবে এই স্বপ্ন আমার জন্য নয়, এটা অন্যদের পক্ষে সম্ভব, আমার পক্ষে নয়। এই ভাবনা আস্তে আস্তে স্বপ্নকে মেরে ফেলে, জীবনের উদ্দেশ্য হারিয়ে যায়। স্বপ্নহীন মানুষ কেবল বেঁচে থাকে, কিন্তু জীবনকে বোঝা বা উপভোগ করে না। চতুর্থ, হীনমান্যতা, হতাশা ও বিষণ্ণতা সৃষ্টি হয়। নিজেকে কম গুরুত্ব দেওয়া, নিজেকে সবসময় ছোট ভাবা, এসব মিলিয়ে একসময় ভিতরে ভিতরে একটা শূন্যতা তৈরি হয়। মানুষ ভাবে আমার দ্বারা কিছুই হবে না, আমার জীবন অর্থহীন, আমি কেনই বা বেঁচে আছি। এই চিন্তাগুলো ধীরে ধীরে হতাশা, বিষণ্ণতা, এমনকি আত্মহননের চিন্তাও জন্ম দিতে পারে। সমাধান কি? নিজের উপর বিশ্বাস গড়ে তুলতে হবে। বিশ্বাস রাখা মানে শুধু আমি পারবো বলা নয়, এর মানে হলো নিজের ভুল মেনে নেওয়া, তবু আবার চেষ্টা করা, নিজেকে উন্নত করার জন্য সময় দেওয়া, নিজের ভিতরের আলো খুঁজে বার করা। মনে রেখো, যে নিজেকে বিশ্বাস করে সে হারলেও আবার জিততে শেখে, আর যে নিজেকে বিশ্বাস করে না সে জিতেও কখনো নিজের জয় অনুভব করতে পারে না। নাম্বার 2, অতীতে আটকে থাকা। অনেকেই পুরনো কষ্ট, ব্যর্থতা বা ভুলের মধ্যে আটকে থাকে। তারা বারবার একই জিনিস ভাবতে থাকে, ফলে সামনে এগিয়ে যেতে পারে না। জীবন তো নদীর মতো, চলতে থাকলেই গন্তব্যে পৌঁছানো যায়। অতীতে আটকে থাকার মানে হলো পুরনো ভুল বা ব্যর্থতা নিয়ে বারবার চিন্তা করা, পুরনো সম্পর্ক, কষ্ট, অপমান বা বিশ্বাসঘাতকতা ভুলতে না পারা, সেই সময়ের ঘটনা বারবার মনে করে বর্তমানকে উপেক্ষা করা। এটা এমন একটা মানসিক অবস্থা যেখানে শরীরটা বর্তমানে আছে, কিন্তু মনটা আটকে আছে অতীতের কোনো এক জায়গায়। এই অতীতে আটকে থাকার ফলে জীবনে যে যে ধ্বংসের কারণ নেমে আসে, প্রথমত বর্তমানকে উপেক্ষা করা হয়। যে মানুষ অতীতে বাঁচে সে বর্তমানের সৌন্দর্য বা সুযোগগুলোকে দেখতে পায় না। সে ভাবতে থাকে, তখন যদি আমি এটা না করতাম, ও যদি আমায় এইভাবে না ঠকাতো, আমি কেন ওই সিদ্ধান্তটা নিয়েছিলাম। এইসব ভাবনা আজকের দিনটাকেই মাটি করে দেয়। ফলাফল হলো সময় চলে যায়, জীবনে গায়, কিন্তু সেই মানুষটা দাঁড়িয়ে থাকে এক জায়গায়। দ্বিতীয়, মনস্তাত্ত্বিক অসুস্থতা তৈরি হয়। অতীতে আটকে থাকা মানে ক্রমাগত নেতিবাচক চিন্তায় ডুবে থাকা। এর ফলে জন্ম নেয় হতাশা, উদ্বেগ, আত্মগ্লানি, ঘুমের সমস্যা, আত্মবিশ্বাসের অভাব। এই মানসিক যন্ত্রণা ধীরে ধীরে মানুষের ভিতরের শক্তিকে নষ্ট করে দেয়। তৃতীয়, সম্পর্ক ভেঙে যায়। যে ব্যক্তি অতীতের কষ্ট ভুলতে পারে না, সে বর্তমান সম্পর্কেও ভরসা রাখতে পারে না। সে ভাবে আগেই তো আমাকে ছেড়ে চলে গেছিল, সবাই তো এইরকম, কেউ বিশ্বাসযোগ্য নয়।
ফলে নতুন সম্পর্ক গড়তে ভয় পাই, আর পুরনো সম্পর্কগুলিতেও তিক্ততা তৈরি হয়। চতুর্থ, ভবিষ্যৎ তৈরি করার সাহস হারিয়ে ফেলে। অতীতে কোনো এক ভুল সিদ্ধান্ত বা ব্যর্থতার অভিজ্ঞতা থাকলে অনেকেই ভাবে, আবার যদি ভুল করি, আবার যদি ব্যর্থ হই, ভবিষ্যতে কিছু হবে না, সব শেষ। এই ভয় তাদেরকে থামিয়ে দেয়। তারা চেষ্টা করে না, স্বপ্ন দেখে না, পরিকল্পনা করে না। অতীতের ব্যর্থতা ভবিষ্যতের পথ আটকে দেয়। পঞ্চম, নিজেকে অপরাধী মনে করা। অনেক সময় মানুষ ভাবে, সব আমার দোষ হয়েছে, আমি যদি ওই সময় এমনটা না করতাম, আমি ভালো মানুষ না। এই আত্ম অভিযোগ মানুষকে একটা অদৃশ্য অপরাধ বোধের গর্তে টেনে ফেলে, যেখান থেকে বের হওয়া কঠিন হয়ে পড়ে, কারণ সে নিজেকেই ক্ষমা করতে পারে না। এ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়? অতীত ভুলে যাওয়া কঠিন, কিন্তু অতীতকে ক্ষমা করে সামনে এগিয়ে যাওয়া সম্ভব। এর জন্য করণীয় হলো শেখো, ভুল থেকে শিক্ষা নাও, শাস্তি নয়। অতীতের ভুলের জন্য নিজেকে শাস্তি না দিয়ে শেখার চেষ্টা করো। নিজেকে প্রশ্ন করো, আমি কি শিখেছি, আগামীবার কিভাবে ভালো করব। নিজেকে ক্ষমা করো। নাম্বার 3, অন্যের উপরে নির্ভরশীল হয়ে পড়া। নিজেকে অযোগ্য মনে করে সে সবকিছুতেই অন্যের সাহায্য চায়, নিজেই সিদ্ধান্ত নিতে ভয় পায়। এতে সে আস্তে আস্তে নিজের স্বাধীনতাও হারিয়ে ফেলে। অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়লে মানুষের জীবন যেভাবে ধ্বংস হয়, এটা এমন একটা সত্য যা অনেক মানুষ বুঝতেই পারে না, যতক্ষণ না তারা নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে। অন্যের উপর নির্ভরশীল হওয়া মানে নিজের সিদ্ধান্ত নিজে নিতে না পারা, সবকিছুতে অন্যের অনুমতি বা মতামতের উপর নির্ভর করা, আত্মবিশ্বাসের অভাবে নিজে কিছু শুরু করতে না চাওয়া, সমস্যার সমাধান নিজে খোঁজার বদলে সবসময় কারো সাহায্য চাওয়া। এটা এমন একটা অভ্যাস যা ধীরে ধীরে মানসিক, আর্থিক, সামাজিক ও আধ্যাত্মিকভাবে একজন মানুষকে দুর্বল করে ফেলে। যেভাবে এই নির্ভরতাই জীবন ধ্বংস করে ফেলে। প্রথমত, নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে যায়। যখন তুমি সব সিদ্ধান্ত অন্যের উপরে চাপিয়ে দাও, তখন ধীরে ধীরে তুমি নিজেই বুঝতে পারো না তুমি কি চাও। এর ফলে যা ঘটে, ভুল সিদ্ধান্ত হলেও দোষ চাপাও অন্যের উপর। নিজের জীবন নিয়ে অস্থিরতা তৈরি হয়, আত্মমর্যাদা বোধ নষ্ট হয়ে যায়। দ্বিতীয়, নিজেকে দুর্বল মনে হয় সব সময়। অন্যের উপর নির্ভরশীল মানুষ ভাবে, আমি একা পারবো না, ও না থাকলে আমি কি করব, ওর পরামর্শ ছাড়া আমার মাথা কাজ করে না। এইভাবে তার ভিতর জন্ম নেয় হীনমান্যতা। সে নিজেকে অন্যের চেয়ে নিচু মনে করতে শুরু করে। তৃতীয়, সম্পর্কে ভারসাম্য নষ্ট হয়। যখন তুমি সবসময় কারো ধরে চলতে থাকো, তখন সেই সম্পর্কটা ভারসাম্য হারিয়ে ফেলে। এখানে দুটো পরিস্থিতি হতে পারে। এক সময় যাকে ধরেছিলে সে বিরক্ত হয়ে যায়, অথবা তুমি এমন কারো হাতে পড়ে যাও যে তোমার দুর্বলতাকে নিজের সুবিধার জন্য ব্যবহার করে। এইভাবে অনেক সময় সম্পর্ক ভেঙে যায় বা মানসিক নির্যাতনের শিকার হতে হয়। চতুর্থ, আর্থিক ও পেশাগত জীবনে ব্যর্থতা আসে। সবসময় অন্যের উপর নির্ভর করলে নিজে নতুন কিছু শেখার আগ্রহ হারিয়ে ফেলো, ঝুঁকি নিতে ভয় পাও, ব্যবসা, চাকরি, উদ্যোগ কিছুই শুরু করতে সাহস পাও না। ফলাফল হলো জীবন থেমে যায়। অন্যরা যখন এগিয়ে যাচ্ছে, তুমি তখনও অন্যের ছায়ায় দাঁড়িয়ে আছো। পঞ্চম, মানসিক অবসাদ তৈরি হয়। অন্যের সাহায্য ছাড়া কিছু করতে না পারলে ধীরে ধীরে নিজের উপর রাগ জমতে থাকে। মনে হতে থাকে, আমি একটা ব্যর্থ মানুষ, কেউ থাকলে চলি, না থাকলে আমি কিছুই না। এই অনুভূতি মানুষকে একটা সময় হতাশা, বিষণ্ণতা আর আত্মবিশ্বাসহীনতার খাদে ফেলে দেয়। সমাধান হলো ছোট সিদ্ধান্ত নিজে নিতে শুরু করো। খাবার কি খাবে, কোথায় যাবে, এই ছোটখাটো সিদ্ধান্ত নিজে নাও। এগুলো ধীরে ধীরে আত্মবিশ্বাস বাড়াবে। ভুল করলেও শেখার মানসিকতা রাখো। ভুল হবে, কিন্তু ভুল করেই মানুষ শেখে। অন্যকে দোষ না দিয়ে নিজেকে প্রশ্ন করো, আমি কি শিখলাম। নিজের উপর ধৈর্য রাখো। সব সময়ের জন্য কেউ পাশে থাকবে না, তোমাকেও নিজের সবচেয়ে ভালো বন্ধু হতে হবে। নিজেকে ভালোবাসো। তুমি যা করো, যেভাবে ভাবো, সবকিছুর পেছনে একটা মূল্য আছে। নিজেকে ছোট মনে না করে বরং নিজের শক্তিগুলিকে চিনতে শেখো। অর্থাৎ অন্যের উপর ভরসা দিয়ে হাঁটলে কখনোই দৌড়ানো যাবে না। নিজের পায়ের উপর দাঁড়াতে শেখো। ভুল করবে, কষ্ট পাবে, কিন্তু একদিন তুমি নিজের জীবনকে নিজের মতো গড়তে পারবে। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।